ইসকন নামের সংগঠনটির দীর্ঘ ১৬ বছরে কোনো দাবি দেওয়া ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে একের পর এক সমাবেশ করে বর্তমান সরকারকে হুমকি ধুমকি দিয়ে আসছে সংগঠনটি। ইসকন গুরু চিন্ময় দাস ব্রহ্মচারীর সাম্প্রতিক কর্মকাণ্ডে তাই জনমনে দেখা দিয়েছে সন্দেহ সংশয়। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে গ্রেপ্তারের পর তার উগ্র সমর্থকদের হামলায় এক আইনজীবী নিহতের ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। চলুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত। ভারতের কলকাতায় জন্ম নেয়া ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ১৯৬৬ সালের জুলাই মাসে নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন। সংগঠনটির বাংলা নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য, তাই এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত। এই আন্দোলনের অনুসারীরা কৃষ্ণকে সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসাবে সম্মান জানায়। যদিও হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু, শিব নামে আরও ৩ প্রধান দেবতা রয়েছে। বর্তমান বিশ্বে ইসকনের উল্লেখযোগ্য সংখ্যক মন্দির এবং কেন্দ্র রয়েছে। পূর্ব ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে এই সংগঠনের অনুসারীদের দেখা মিলে। তবে তাদের কার্যক্রম ঘিরে রয়েছে ব্যাপক সমালোচনা। ইসকন সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না ও উগ্রবাদী হওয়ায় সিঙ্গাপুরে ইসকনকে নিষিদ্ধ করা হয়। এছাড়া ইসকন চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ায়ও নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে। বাংলাদেশে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশে হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন, মঠ মন্দিরে হামলার প্রতিবাদে সনাতন জাগরণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। যদিও ওই সময়টাতে দেশের বিভিন্ন স্থানে মুসলিমরা হিন্দু ও বৌদ্ধদের মন্দির পাহারা দিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে একের পর এক সমাবেশ করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির লক্ষ্যে বিভিন্ন সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন ইসকন গুরু চিন্ময় দাস। ইসকন ও সনাতনী জাগরণী মঞ্চের ব্যানারে চিন্ময় দাসের সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে দেশের একটি রাজনৈতিক দল ও পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার ইন্ধন রয়েছে বলে অনেকেই ধারণা করছেন। জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৪শে নভেম্বর তাকে পুলিশ গ্রেপ্তার করে। ২৭ নভেম্বর চট্টগ্রাম শহরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করে তার উগ্র সমর্থকরা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের মানুষ। প্রতিবাদে আইনজীবী ও বিভিন্ন সংগঠন দেশ জুড়ে বিক্ষোভ করে এবং ইসকন নিষিদ্ধের দাবি জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার গ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের উপর জোর দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানায়। যদিও শান্তির বার্তা দেয়া দেশটিতেই সংখ্যালঘু মুসলিমদের উপর প্রায় রাষ্ট্রীয় মদদে হামলার অভিযোগ রয়েছে।